বাসায় চিকেন আনা হলে আমি চিকেনের হাড়, গিলা, গলা এগুলো আলাদাভাবে রেখে দিই শুধুমাত্র এই খিচুড়িটা খাওয়ার জন্য। এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করি, আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি এগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ হাফ চামচ করে। আর হলুদ লবণ দেওয়ার পরে ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। তো ভাজা হয়ে গেলে যখন পানিটা একদম শুকিয়ে আসবে তখন কিন্তু এগুলোকে তুলে নিব। তো পানি রাখা যাবে না, পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওখানে আরও একটু তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ কুচি হবে। গোটা গরম মশলা দিচ্ছি, তার মধ্যে আছে দারুচিনি আর এলাচ, 2টা দারুচিনি 2টা এলাচ। আর এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর তার সাথে আদা বাটা 1 টেবিল চামচ। তো এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া 2-4 চামচ পরিমাণে দিয়েছি। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া 2 চামচের মতো আমি দিব, কারণ খিচুড়িটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে এখানে 1.5 চামচের মতো, আর তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাচ্ছি। তার মধ্যে আছে দারুচিনি, এলাচ, মেথি, তার সাথে জিরা এবং একটুখানি জয়ফল। তো এগুলোকে কিন্তু একদম ভালো করে বেটে নিতে হবে। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার জন্যই কিন্তু খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। এভাবে মশলাটা তৈরি করে নেবেন। মশলাগুলো কিন্তু আমি কাঁচাই বেটে নিয়েছি, ভেজে নিইনি। তো এখন আমি যে চিকেনের পিসগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব তেল। তো তেলটা দিয়ে দিচ্ছি পোলাও রান্নার জন্য, তার সাথে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য এটাকে ভালোভাবে ভেজে নিব। এখন আমি এখানে পোলাও চাল আর তার সাথে ডাল দিয়ে দিচ্ছি। এইখানে আছে 3 কাপ পরিমাণে পোলাও চাল, তার সাথে 1 কাপ পরিমাণে মসুরির ডাল, হাফ কাপ মুগ ডাল। তো মুগ ডালটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। তো একটু ভালো করে এগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি যেই চিকেনটা রান্না করে রেখেছিলাম বা হাড়গুলো রান্না করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো চিকেনের এই পিসগুলো কিন্তু খাওয়া হয় না, চিকেন রান্না হলে থেকে যায়। তো আমি এগুলোকে আলাদাভাবে এভাবে রেখে দিই খিচুড়ি বা লটপটি খাওয়ার জন্য। এখন আমি চালের মধ্যে আরও কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে চিকেনের মধ্যে দিয়েছিলাম, এখন চালের মধ্যে আরও একটু দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। পানি দিয়েছি এখানে আমি 6 কাপের মতো। পানি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো রাখার পরে এখন ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই, এটা দমে দমেই রান্না হয়ে যায়, কারণ এটা ভুনা খিচুড়ি, একদম ঝরঝরে একটা ভুনা খিচুড়ি হবে। তো আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট রাখার পরে উপরে যে চালগুলো ওগুলোকে আমি নিচে দিয়ে দিচ্ছি, আর নিচের চালটাকে উপরে দিয়ে দিচ্ছি। তো খিচুড়ি রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়।